তো সকল প্রথমে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আমরা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে আমাদের যে বহুল প্রচলিত গ্রুপ এআই আছে তাতে কিন্তু নতুন আপডেট আসার পর আমাদের আর ফ্রিতে ছবি জেনারেট করতে দিচ্ছে না। তো সেই নিয়ে অনেক ক্রিয়েটার অনেক রকম চিন্তা ভাবনা করছেন। তো তা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ আমাদের মাঝে ফেসবুক নিয়ে এসেছে তাদের বহুল প্রচলিত এআই, মেটা এআই। এবং এই এআই এর মাধ্যমে খুব সুন্দরভাবে একদম ফ্রিতে ছবি জেনারেট করা যাচ্ছে, একদম গ্রুপ এআই এর মতো। তো আপনারা জানেন না হয়তো, এই মেটা এআই একসাথে 3টি কাজ করা যাবে। নাম্বার 1, চ্যাট করা যাবে। নাম্বার 2, এখানে আপনার টেক্সট টু ভিডিও বানাতে পারবেন। নাম্বার 3, এখানে টেক্সট টু ছবি বানাতে পারবেন। তো অনেকে বলে যে আবার মেটা এআই কাজ করে না, তা আমরা ক্রিয়েট করতে পারি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। তো তা নিয়ে আজকের এই ভিডিওটি, কিভাবে আপনি মেটা এআই এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা আমাদের সাথে আজকে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন কিভাবে মেটা এআই এর শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা তা শিখে যাবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদের একটাই কথা বলবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেন, কারণ ভালো কোনো কিছু শিখতে হলে তাড়াহুড়ো করে লাভ নেই। ভালো কোনো কিছু শিখতে হলে একদম মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শিখলেই আমরা ভালো কিছু পেয়ে যাব। তো সুতরাং আর কথা না বাড়িয়ে শুরু করছি কিভাবে আমাদের মেটা এআই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আপনারা আগে বিভিন্নভাবে বিভিন্ন এআই টুলের মাধ্যমে ছবি জেনারেট করে থাকেন। তা বিভিন্ন সুন্দর হতো বা বিভিন্ন রকম হতো, কিন্তু সবচেয়ে কিছুদিনের মধ্যে সাড়া ফেলেছিল গুগল এআই স্টুডিও, এবং তারপরে সাড়া ফেলেছিল গ্রোক এআই, ইলন মাস্কের। সে গ্রোক এআই কিছুদিন আমরা ফ্রিতে ব্যবহার করলাম, তারপরে তারা বিভিন্ন আপডেটের মাধ্যমে তা প্রিমিয়াম করলো, এবং তারপরেও আমরা কিছুদিন ধরে তা ফ্রি ব্যবহার করতে পারলাম। কিন্তু গত 2 দিন বা 3 দিন আগে গ্রোক এআই তার লেটেস্ট একটা ভার্সন নিয়ে এসেছে। সে ভার্সনে কিন্তু আমরা আর প্রিমিয়াম ছাড়া ফ্রিতে ব্যবহার করতে পারছি না। তো তা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নাই। আপনাদের জন্য নতুন একটা এআই আছে, তা হচ্ছে ফেসবুক কোম্পানির মেটা এআই। অনেকে বলেন যে মেটা এআই কিভাবে কাজ করে, তা আপনাদের সমস্যা নেই, তা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো প্রথমে আপনারা দেখবেন যে গ্রোক এআই আসলে সমস্যাটা কি হয়েছে। তার জন্য আমরা প্রথমে একটা ফটো পারমিট নিয়ে নেব। তার জন্য প্রথমে একটা জিমেল অ্যাড্রেস নিয়ে নিই। তারপর আপনারা গুগল এআই স্টুডিও বা চ্যাট জিটিপিতে একটা ছবির ফটো পারমিট লিখে চাইবেন, যে কোনো একটা ছবির ফটো পারমিট। আমি যেমন কিছু লিখে চেয়েছি, এই যে আমি যেরকম ফটো পারমিট লিখে চেয়েছি, এখন এই ফটো পারমিটের মাধ্যমে আমরা প্রথমে গ্রোক এআই দিয়ে ছবি বানিয়ে দেখব আসলে গ্রোক এআই এর সমস্যা কি। তো প্রথমে আপনারা গ্রোক এআই সার্চ করে নেবেন, এখানে লিখবেন, তাহলে কিন্তু গ্রোক এআই চলে আসবে, দেখতে পাবেন আপনারা। তো প্রথমে যাদের সাইন ইন করেন নেই তারা প্রথমে সাইন ইন করে নেবেন। তারপরে লগ ইনে আপনারা ক্লিক করবেন। গুগল নিয়ে তা লগ ইন করে দেবেন। তারপরে নাফিস সাইন ইন। একটু সময় নিচ্ছে, যেহেতু এটা এই যে দেখতে পাচ্ছেন এখন গুগল গ্রোকের ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। তো এখন আপনারা যদি ছবি বানাতে চান তাহলে কি করবেন, এখানে প্রথমে আপনাদের সমস্যাটা দেখাচ্ছি কি সমস্যাটা আসলে। সেখানে আমরা গুগল এআই স্টুডিও থেকে আমরা একটা ফটো পারমিটের প্রম্পট জেনারেট করেছিলাম। সেই প্রম্পটটা আমরা এখানে দিয়ে তা দেখব কীভাবে ছবি বানাতে পারছি কি পারা যায় না, আসলে সমস্যাটা কি। তো এখান থেকে তা কপি করে নিলাম, তারপরে গ্রোক এআই সেখানে সে পেস্ট করে দিলাম। ছবি বানাচ্ছে, এই যে জাস্ট এটাই সমস্যা, যেন ছবি বানাতে গিয়ে তারা প্রিমিয়াম মাসে $30 চাচ্ছে। তো এটা আমি মনে করি যে একদম
টাকা দিয়ে এআই দিয়ে কাজ করা একদম সুবিধাজনক না। তো অনেক সময় অনেক নতুন নতুন কোম্পানি নতুন নতুন তাদের এআই লঞ্চ করে। যেমন এম ইলন মাস্কের টুইটারের এক্স এআই বা গ্রোক এআই তা ছিল। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে মার্ক জুকারবার্গের মিটা এআই। তো আপনাদেরকে আজকে সেটাও দেখাবো মিটা এআই কিভাবে কাজ করে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। তো এখানে আপনাদের প্রথমে মিটা এআই অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে একটা নতুন জিমেল অ্যাড্রেস নিয়ে নিই। যদি আপনারা পুরাতন জিমেল অ্যাড্রেস নেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু নতুনটা নেওয়া ভালো, তাই আমি নতুন জিমেল অ্যাড্রেস নিয়ে নিলাম। তো আপনারা তা মনোযোগ সহকারে একটু দেখেন। প্রথমে আমরা ফেসবুক ক্রিয়েট করব, তাই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করতে হয়। তাই আমরা এখানে সার্চ করব ফেসবুক। তো ফেসবুক সার্চ করার সময় আমাদের এখানে চলে এলো facebook.login.com, অথবা আপনি ফেসবুক লিখে এন্টারে ক্লিক করবেন, তাহলে তার অফিসিয়াল পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল পেজ। তো আমরা সেখানে ক্লিক করব। তারপর তারা এখানে লগ ইন টু ফেসবুক করার জন্য আমাদেরকে দেখা যাচ্ছে এখানে তারা বলছে ইমেল অ্যাড্রেস ফর মোবাইল নম্বর। তো আমরা এগুলো না করে সরাসরি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন তাদের ফর্ম দিয়ে দিয়েছে। এখানে তারা উল্লেখ করেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডে, মান্থ, ইয়ার, জেন্ডার, মোবাইল নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। তো আমরা আর কথা না বেরিয়ে তা ধীরে ধীরে একে একে পূরণ করব। তো আপনারা তা মনোযোগ সহকারে দেখেন। প্রথমে ফার্স্ট নেম, আপনি যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন, নামটা যেন খুব ভালো হয় বা ইউনিক, তাহলে একটু ভালো হয়। এখানে কোনো ক্ষতি নেই, শুধু আপনার নিজের জন্য বলছি, দেখতে একটু ভালো লাগবে এটাই। তো আমি আমার নাম ব্যবহার ইসলাম। তারপরে ডে আমি যদি এখানে চলে আসবো, তারপরে ডে আমি সিলেক্ট করব, আমার জন্ম তারিখ আমি দেবো, আপনারটা আপনি দেন তাহলেই হবে। আমার 23 ফেব্রুয়ারি 2000 সাল। আমার সিলেক্ট হয়ে গেছে এখানে ডেট অফ বার্থ। তারপরে আপনার আছে এখানে জেন্ডার। তো আপনি যদি মহিলা হন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন, যদি মেল হন তাহলে পুরুষ, আর যদি আপনি তৃতীয় লিঙ্গের হন বা অন্যান্য তাহলে আপনি কাস্টম সিলেক্ট করবেন। যেহেতু এখানে আমি কাবিল দিয়েছি, আমারটা পুরুষ বুঝাচ্ছে, তাই আমি এখানে মেল দিব। আর এখানে মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেস, এখানে মোবাইল নম্বর দিতে হবে বা ইমেল, যে কোনো একটাই দিবেন তাহলে হলো। এখানে আপনার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় তা ভেরিফাই করবে, তাই এখানে একটা নাম্বার প্রয়োজন। আমি এখানে জিমেল অ্যাড্রেস ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনারাও জিমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, তা কোনো সমস্যা নেই। এখানে জিমেল ব্যবহার করা যায় আর নাম্বারও ব্যবহার করা যায়। তো জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করা বেশি ভালো হবে, তাই আমি জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করলাম, এই আর কি। তো এখন নিচে দেখা যায় যে আমাদের এখানে একটা ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে, খুব স্ট্রং পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতন তা ব্যবহার করে দিবেন। মনে রাখবেন পাসওয়ার্ড যেন একদম খুব স্ট্রং হয়, কেউ যেন তা অনুমান করতে না পারে। তো সুতরাং আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটি দিয়ে দেন এবং মনে রাখবেন এই পাসওয়ার্ড যেন কারোর সাথে শেয়ার না করেন। নিচে থাকা সাবমিট বাটনে এখন ক্লিক করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটি সেভ করার জন্য অনুমতি চাইবে, তা সেভ অপশানে টিপে আপনারা সেভ করে নেবেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন আমরা যেই জিমেলটি ব্যবহার করেছি সেই জিমেলে কোড গিয়েছে, আমরা সেই জিমেল থেকে কোডটি এখন ব্যবহার করব। তাই প্রথমে আমরা জিমেলটি নিয়ে নিলাম। এখন জিমেলে কোডটি চলে এসেছে, এখন আমরা সেই কোডটিকে কপি করে নেব, এখান থেকে কপি করে নেব এবং তা কপি করার পর এখানে এসে পেস্ট করে দেব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। একটু সময় নেবে হয়তো। জাস্ট এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যালাউ অনুমতি চাচ্ছে, আমরা অনুমতি দিয়ে দেব।
একটু সময় লাগবে। এই তো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অলরেডি। এখন এরপরে এখান থেকে আমরা মিটা অ্যাকাউন্ট তৈরি করব। এখন মিটা এআই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্লাস অপশানে গিয়ে মিটা এআই লিখে সার্চ করব। মিটা এআই, তো দেখা যাচ্ছে মিটা এআই লিখে সার্চ করার পর তা চলে এসেছে। তা আমরা ক্লিক করে দেব মিটা এআই এর অফিসিয়াল লোগো। আপনারা এখানে এসে নিউ চ্যাট মানে কথা বলতে পারবেন, আবার এখানে ভিডিওতে ক্লিক করে ভিডিও বানাতে পারবেন, এখানে আবার ক্লিক করে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। তো সেটা করার জন্য আমাদের এখানে লগ ইন করতে বলছে। তো আমরা লগ ইন করবো আমাদের মূলত ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা। তো সুতরাং সেখানে ক্লিক করা মাত্রই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট শো করবে। তো আমরা সেই অ্যাকাউন্টে ক্লিক করে মিটা এ অ্যাকাউন্ট চালু করব। এখানে ক্লিক করার পর হালকা একটু সময় নেবে আমাদের সেই মিটা এআই অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো দেখতে দেখতেই তা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন তা হয়ে গেছে, সুন্দরভাবে চলে এসেছে। এবং এখানে নিচে যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখবেন তখন মনে করবেন তা হয়ে গেছে। ক্রিয়েট অপশানে ক্লিক করে আমরা ছবি বানানোর জন্য একটা ছবির ফটো পারমিট নিব। সে পারমিট কপি করে এখানে এসে পেস্ট করে দেব। তারপর প্রধান কাজ হচ্ছে আমরা এখানে রেশিও সিলেক্ট করব। এখানে 9.16 দরকার, আমি 9.16 নিব। আপনাদের লং ভিডিওর ক্ষেত্রে 16.9 নিতে পারবেন। তো এখানে এসে ক্লিক করে দিলাম। আমাদের ফটো অটোমেটিক জেনারেট হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রিয়েলিস্টিক এবং সিনেমাটিক ফটো জেনারেট হয়ে গেছে। তো সুতরাং এভাবে আপনারা এখানে অ্যানিমেটেড অপশানে ক্লিক করলে তা অটোমেটিক অ্যানিমেশন হয়ে যাবে। তো এই আর কি মিটা এআই সম্পর্কে। জাস্ট কিছু একটু সময় নেবে তা ক্রিয়েট করার জন্য, হালকা একটু সময়। এখানে নেটের স্পিড অনুযায়ী তা হতে পারে। এখন যদি আপনাদের অনেক দেরি হয়ে যায় বা অ্যানিমেটেড করতে অনেক সময় নেই, তাহলে আপনার একটা উপায় হচ্ছে আপনারা ভিপিএন কানেক্ট করে তা করতে পারেন। যদি ভিপিএন কানেক্ট করে তা করেন তাহলে একটু স্পিডটা বৃদ্ধি পাবে এবং তাড়াতাড়ি আপনাকে সেই ভিডিও ক্রিয়েট করে দিবে। তো কথা বলতে বলতে আমাদের ভিডিও অ্যানিমেশন হয়ে গেল। এখন এখানে ক্লিক করলে আমরা সেই ভিডিওটি দেখতে পাবো। দেখেন কত সুন্দর, একদম গ্রোক এআই এর মতো করে তৈরি করা হয়েছে। এখন আপনারা যদি এই জায়গাতে যদি আপনারা ভিডিও পারমিট দেন যে কোন ইচ্ছে মতো কীরকম ভিডিও চাইবো, সেই রকম যদি আপনারা ফটো পারমিট বা ভিডিও পারমিট দেন তাহলে অটোমেটিক মিটা এআই তা আপনাদের ক্রিয়েট করে দেবে। তো এই আর কি আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখালাম আপনাদের মিটা এআই কীভাবে ব্যবহার করতে হয়। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলে যোগ দিতে পারেন। আমরা আমাদের নতুন চ্যানেল শুরু করেছি, তাই হয়তো বা একটু ভয়েস ওভারের সমস্যা হয়েছে, কিন্তু আপনি বিশ্বাস করেন আমরা খুব সুন্দরভাবে এবং প্রিমিয়ামভাবে আপনাদের তা দেখাবো কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে এআই দিয়ে কাজ করতে হয়। আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই আপনাদের দেখাবো। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামনের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো ততদিন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।